ভুয়ো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক সেজে বলেছিলেন রেলে চাকরি পাইয়ে দেবেন, আর সেই টোপে পা দিয়েছিলেন এক সিভিক ভলেন্টিয়ার। চাকরি পাওয়ার আশায় নগদ 7 লক্ষ টাকা দিয়েছিল। হাতে এসেছিল অ্যাপয়েন্টমেন্ট লেটার, কিন্তু বুঝতে পারেননি যে ফ্রডের শিকার হতে হচ্ছে। পরে ওই ব্যক্তির আসল রূপ দেখল সিভিক ভলেন্টিয়ার। পুলিশ সূত্র মারফত খবর, গত 28 মে নারায়ণপুর থানা সিভিক অভিযোগ করেন মধ্যমগ্রামের বাসিন্দা সুব্রত পাল তার কাছ থেকে পূর্ব রেলে চাকরি দেবার নাম করে 5 দফায় 7 লাখ টাকা হাতিয়ে নেয়। পরবর্তী সময়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার তার হাতে দেয় এবং তাকে চিতপুরের রেলওয়ে সাইডিংয়ে সঙ্গে করে নিয়ে গিয়ে 7 দিন ধরে কাজ করায়। এই অভিযোগ উঠছে তার বিরুদ্ধে এবং অভিযোগকারী যুবকের আরও বক্তব্য যে তাকে মৌখিকভাবে বলা হয় আগামীতে শিয়ালদা পূর্ব রেলের দফতরে পোস্টিং করিয়ে দেবে। এরপর 8ম দিনে যুবক চিতপুর রেলওয়ে অফিসের সামনে গেলে তাকে বাধা দেয়। তারপর তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখালে সেটাকে বলে জাল। তারপরই নারায়ণপুর থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই সিভিক ভলেন্টিয়ার। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে সুব্রত পালকে মধ্যমগ্রাম থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে প্রতারণা, সরকারি নথি জাল সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার পেছনে আর কারা কারা যুক্ত রয়েছে সেই সমস্ত বিষয় জানার চেষ্টা করছে নারায়ণপুর থানার তদন্তকারী আধিকারিকরা। আমাদের প্রতিনিধি অরিন্দম কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো। রেলওয়েতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, আর প্রতারণার শিকার সিভিক ভলেন্টিয়ার। নারায়ণপুর থানাতে এইরকমই অভিযোগ দায়ের করেছে এক সিভিক ভলেন্টিয়ার। সেই কমপ্লেনের যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী যে সেই সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে যোগাযোগ হয় এক ব্যক্তির, যিনি তাকে বলেন যে রেলে তাকে চাকরি করিয়ে দেওয়া হবে এবং সেই রেলে চাকরি করিয়ে দেওয়ার নামে দফায় দফায় তার কাছ থেকে সে 7 লক্ষ টাকা নেয়। অর্থাৎ এই সিভিক ভলেন্টিয়ার দফায় দফায় 7 লক্ষ টাকা দিয়েছে বলে সে অভিযোগ করে এবং তারপর তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারও দেওয়া হয় রেলওয়েতে চাকরির। এবং সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার যে শুধু দেওয়া হয়েছে তাই নয়, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে তাকে চিতপুর রেলওয়ে সাইডে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে 7 দিন কাজও করানো হয়। সে 7 দিন সেখানে কাজ করেছে বলেই কিন্তু এমনটাই সে তার অভিযোগে জানিয়েছে। এরপর 8ম দিন যখন সে সেখানে কাজ করতে যায় এবং সেই ব্যক্তি অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ, সে তখন সেই 8ম দিন তার সঙ্গে যায় না এবং 8ম দিন সে যখন সেখানে যায় তখন তাকে রেলওয়ে যারা অন্যান্য কর্মী রয়েছে তারা তাকে আটকায় এবং তারা তার কাছে ডকুমেন্টস দেখতে চাইলে সে তার কাছে থাকা অ্যাপয়েন্টমেন্ট লেটারটি দেখায় এবং তখনই বোঝা যায় যে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটি জাল এবং বাস্তবে সে কোনো চাকরি পায়নি। এরপরই সেই সিভিক ভলেন্টিয়ার কিন্তু দ্বারস্থ হয় নারায়ণপুর থানায় এবং লিখিত অভিযোগ দায়ের করে এবং এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিধাননগর পুলিশ। তদন্ত শুরু করে মঙ্গলবার দিন রাত্রে তারা মধ্যমগ্রাম থেকে সুব্রত পাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সুব্রত পালকে গ্রেপ্তার করেছে যে অভিযোগ, সেই যে ব্যক্তি, এই ব্যক্তি সুব্রত পাল, যার সঙ্গে এই সিভিক ভলেন্টিয়ারের যোগাযোগ হয়েছিল এবং যাকে সিভিক ভলেন্টিয়ার দফায় দফায় টাকা দিয়েছিল এবং তার কাছ থেকে সেই যে লেটার অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার সে পেয়েছিল। এই সুব্রত পালকে বিধাননগর পুলিশ গ্রেপ্তার করেছে, অর্থাৎ নারায়ণপুর থানায় তাকে গ্রেপ্তার করা হয় এবং বিধাননগর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে চাইছে বলে আমরা পুলিশ জানতে পাচ্ছি যে এই ব্যক্তি কিভাবে সেই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেই অ্যাপয়েন্টমেন্ট জাল অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করলো, বা তার সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে, বা এই যে টাকা, সেই টাকা সে কোথায় কোথায় দিয়েছে, বা আর কাদের কাদের সে প্রতারণা করেছে, বা আর কতজন তাদের এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে, কোথায় কোথায় তাদের এই চক্র রয়েছে, কারা কারা এই চক্রের সঙ্গে যুক্ত এবং কিভাবে তারা মানুষকে প্রতারিত করছে, কত টাকা তারা প্রতারিত করেছে, এরকম একাধিক প্রশ্ন কিন্তু বিধাননগর পুলিশ জানতে চেয়েছে। এবং এই ব্যক্তি অর্থাৎ সুব্রত পাল যাকে অ্যারেস্ট করেছে তাকে নিজেদের কাস্টাডিতে নিয়ে এই পুরো চক্রের পর্দা ফাঁস করতে চেয়েছে। তবে সব থেকে উল্লেখযোগ্য বিষয় যেটা, যে পুলিশ বারবার সাধারণ মানুষকে বলছে এইরকম টাকা দিয়ে চাকরি না নেওয়ার জন্য, বা এরকম প্রতারণা যেটা বারবার সামনে আসছে, এবার সামনে আসছে একজন সিভিক ভলেন্টিয়ার, সে নিজেই এরকম বারবার দফায় দফায় টাকা দিচ্ছে এবং টাকা দিয়ে সে চাকরি পেতে চাইছে এবং চাকরি পাচ্ছেও, চাকরি হাতে নিচ্ছে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার যদিও সেটি জাল অ্যাপয়েন্টমেন্ট লেটার, এবং সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সে চাকরিতে যাচ্ছে এবং সে 7 দিন ধরে চাকরিও করছে। অর্থাৎ টাকা দিয়ে এই যে চাকরি নেওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু সাধারণ মানুষকে বারবার যেরকম পুলিশ বলছে যে এই জিনিস থেকে বিরত থাকতে, বা সংবাদ মাধ্যমে বা বিভিন্ন জায়গায় যে বারবার সামনে উঠে আসছে, তারপরেও কিন্তু মানুষের মধ্যে এই টাকা দিয়ে চাকরি পাওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু কমছে না। এই ঘটনা কিন্তু সেটাকে দেখাচ্ছে এবং এক্ষেত্রে কিন্তু একজন সিভিক ভলেন্টিয়ার সেই কিন্তু নিজেই টাকা দিচ্ছে রেলে চাকরি পাওয়ার জন্য এবং সে টাকা দিয়েছে, যদিও
এই ঘটনাতে ইতিমধ্যেই সেই ব্যক্তিকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে, এবং তদন্তে পুলিশ যে বিষয়গুলো জানতে চাইছে যে এই চক্রের পেছনে আর কারা কারা রয়েছে, বা কত টাকা চিট করেছে এই চক্র, বা কতজনকে চিট করেছে এই চক্র, এরকম একাধিক প্রশ্ন জানার জন্য এই ব্যক্তিকে আপাতত নিজেদের কাস্টাডিতে নিয়েছে এবং নিয়ে কিন্তু বিধাননগর পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।